নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজকে আমি এই দেখুন বাঁধাকপি সুন্দর করে ভাপিয়ে আবার তেলের মধ্যে নেড়ে সুন্দর করে জলটা মেরে কষিয়ে নিয়েছি। এখানে যে এই বাঁধাকপিটা রান্নার জন্য টমেটো নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, এখানে নুন, এখানে শুকনো লঙ্কা বাটা, এখানে দেখুন ডিম, মাছের ডিম, রুই মাছের ডিম ভেজে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, বাঁধাকপি দিয়ে আজকে মাছের ডিম দিয়ে একটা কষা রান্না করব। সাথে থাকুন, দেখুন। তেল গরম হয়ে গেছে, এখন এই যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এই যে দেখুন, এর মধ্যে একটা এলাচ, ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, সাথে দুটো গরম মশলা ছাল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন একটু জিরে, সামান্য সাদা জিরে, এটা সম্বারা দিয়ে দিলাম। এবার এই যে টমেটোগুলো দিয়ে দিব। এই দেখুন, এর মধ্যে এখন এই যে 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চা চামচ আদা বাটা, এটা দিয়ে দিলাম। এটা এই যে ডিমের সাথে কষিয়ে দিই। আমার তো যখন বাঁধাকপিটা কষিয়েছি তার মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা 4টে দিয়ে রেখেছি বন্ধুরা, এই জন্য এখন অল্প শুকনো লঙ্কা দিলাম। এই দেখুন মশলাটা সুন্দর কষানো হয়েছে। এখন এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাও সুন্দর করে এরকম কষিয়ে নেব। কপিটা তো মোটামুটি রেডি করে রেখেছি বন্ধুরা, আপনারাও এভাবে করে খাবেন। রুই মাছের ডিম হোক, কাতলা মাছের ডিম হোক, দিয়ে ভালো করে ভেজে বেশি করে তেলে ওটাকে ফেটিয়ে নেবেন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি দিয়ে ডিমটা সুন্দর করে মেখে নেবেন, চালের গুঁড়ি দিয়ে মেখে নিয়ে ওটা সুন্দর করে ভেজে পিস পিস করে কেটে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। এই যে এর মধ্যে একটু গরম জল দিয়ে ডিমটাকে সুন্দর করে সেদ্ধ করে নেবেন, তাহলে দারুণ ডিমটা ফুসফুসে হয়ে যাবে, খুব টেস্ট আসবে। এই যে এর মধ্যে এই দেখুন বড় চামচের 1 চামচ, মানে চা চামচের 2 চামচ, 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই দেখুন এর মধ্যে এই যে কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম। আপনারা রান্নাটা কিন্তু আমার পুরোটা আপনারা দেখবেন, আমার অনুরোধ, না হলে স্কিপ করে যাবেন। এবার এই যে কফিটা নিয়েছিলাম এটা দিয়ে কষবো। দেখুন এত দুর্দান্ত হয় বন্ধুরা, একবার হলেও খাবেন আর আমি স্কিপ করবেন না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করবেন। লাস্ট একটু সর্ষের তেল মশলা কষানোর সময় দিয়ে দেবেন, ওটা আমি দেখাতে পারিনি, তো একটু হালকা একটু দেবেন, তাহলে আর কোনো কিচ্ছু লাগবে না, এত টেস্ট। এই দেখুন বন্ধুরা, আমার রুই মাছের ডিম বরফি করে বানিয়ে নিয়ে সেটা দিয়ে বাঁধাকপির ঘন্ট কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো টাটা।